হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা হাইকিউ এর 3 এবং 4 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। তো আগের এপিসোডে আমরা দেখেছি দাইচি ওদের টিম থেকে বের করে দিয়েছে যতক্ষণ না ওরা টিমমেট হিসেবে কাজ করতে পারবে, কিন্তু ওরা হার না মেনে উল্টো দাইচিকে চ্যালেঞ্জ দেয় 2 ভার্সেস 2 ম্যাচের জন্য। কিন্তু দাইচি সেটা চেঞ্জ করে 3 ভার্সেস 3 ম্যাচ করে দেয়। তো এখন কি হবে চলো দেখা যাক। কাগে আমার হিনাটা জিমে প্র্যাকটিস করছে, কিন্তু হিনাটা কাগে আমার স্পাইক গুলো রিসিভ করতে পারছে না। ওরা যখন এই নিয়ে ঝগড়া করছে, সুগাওয়ারা জিমে ঢোকে আর বলে যে সে আগে থেকে জানতো তানাকা গোপনে দুজনকে সাহায্য করছে, কারণ আগের রাতে তানাকার আচরণে সেটা বোঝা যাচ্ছিল। তবে সে দাইচিকে ট্রেনিং এর ব্যাপারে কিছু না বলার সিদ্ধান্ত নেয়, আর এমনকি হিনাতাকে রিসিভ করার ব্যাপারেও সাহায্য করে। কিন্তু হিনাতা সুগাওয়ারার কাছ থেকে টস নিতে চায় না আর বারবার কাগেয়ামাকে তাকে টস দিতে বলে। কাগেয়ামা ঠান্ডাভাবে জবাব দেয় যে সে শুধু তাকেই টস দিবে যাকে টস দিলে সে জিততে পারবে, কিন্তু সে মনে করে না হিনাটা সেই ব্যক্তি। পরবর্তী দিন হিনাটা আর সুগাওয়ারা বাইরে প্র্যাকটিস করছে। তখন সুগাওয়ারা বলে যে সে কারাসুনোর অফিসিয়াল সেটার। সে হিনাতাকে বলে যে সে এখন থেকে তাকে সেট করতে পারবে, আর হিনাটা এক্সাইটেড হয়ে যায় কারণ সে অনেকদিন ধরে একজন অফিসিয়াল সেটারের জন্য অপেক্ষা করছিল। তবে সে সুগাওয়ারার অফার একসেপ্ট করতে পারে না, কারণ এতে মনে হবে সে কাগেয়ামার কাছে হেরে গেছে। সুগাওয়ারা হিনাতাকে জিজ্ঞাসা করে কেন সে কাগেয়ামার সাথে এত কম্পিটিটিভ। হিনাতা থার্ড ইয়ারের সুগাওয়ারাকে গত বছরের টুর্নামেন্টের কথা বলে, যখন কাগেয়ামার টিম হিনাটার টিমকে খুব বাজেভাবে হারিয়েছিল। হিনাটা যখন সুগাওয়ারাকে তার অতীতের কথা বলছে, তখন কাগেয়ামা ভেন্ডিং মেশিন থেকে ড্রিঙ্কস কিনতে আসে আর ওদের কথা শুনে ফেলে। সেই শুনতে পাই হিনাটা বলছে যে সে কাগেয়ামাকে হারানোর মতো যথেষ্ট শক্তিশালী হতে চায়, কারণ যদি সে সেটা করতে পারে তাহলে সে অন্য শক্তিশালী প্রতিপক্ষের সমান হয়ে যাবে, আর সে মোটেও হারতে চায় না। সুগাওয়ারা বলে হিনাতার কাছে কাগেয়ামা ওর গ্রেড লেভেলের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ, কিন্তু এখন সে হিনাটার সবচেয়ে শক্তিশালী বন্ধু হতে পারে। স্কুল শেষ হওয়ার পর হিনাটা জিমে যায় আর সেখানে কাগেয়ামার সাথে ধাক্কা খায়। কাগেয়ামা ওকে আরেকটা জায়গায় প্র্যাকটিস করতে নিয়ে যায়, যেহেতু ওরা জিমে ঢুকতে পারবে না। দুইজন জিম থেকে বের হওয়ার পরপরই সুকিশিমা আর ইয়ামাগুচি জিমে ঢুকে থার্ড ইয়ারদের সাথে দেখা করে। বাকি সিনিয়ররা ফার্স্ট ইয়ারদের উচ্চতা দেখে অবাক হয়। ট্র্যাক ফিল্ডের এক কোনায় হিনাটা আর কাগেয়ামা সন্ধ্যা পর্যন্ত প্র্যাকটিস করে, যতক্ষণ না কাগেয়ামা একটা বল গাছে মারে। সে হিনাতাকে বলটা আনতে বাধ্য করে, আর যখন হিনাটা বলটা আনতে যাবে তখন সে কাগেয়ামাকে রাজা বলে ডাকে, যা শুনে কাগেয়ামা অনেক রেগে যায়। হিনাটা কনফিউজ, কারণ সে মনে করে এটা একটা জোস নাম। তারপর জিমের ভেতরে সিন দেখানো হয়। মেম্বাররা যখন জিম পরিষ্কার করছে, তখন তানাকা সুগাওয়ারাকে বলে যে তার সুকিশিমা আর ইয়ামাগুচির অ্যাটিটিউড ভালো লাগেনি। সুগাওয়ারা জবাব দেয় যে ফার্স্ট ইয়ারদের অনেক শক্তিশালী মনে হচ্ছে, আর চিন্তা করে যে হিনাটা আর কাগেয়ামার হয়তো তাদের সাথে জিততে সমস্যা হতে পারে। সে আরো বলে যে কাগেয়ামাকে জুনিয়র হায়ার থেকে অনেক শান্ত মনে হচ্ছে, কিন্তু তানাকা তার সাথে একমত নয়। সে জোর দিয়ে বলে যে কাগেয়ামা একটুও বদলায়নি। বাইরে হিনাটার কাগেয়ামার প্র্যাকটিস সুকিশিমা আর ইয়ামাগুচি এসে বাধা দেয়। সুকিশিমা হিনাটার দিকে কাগেয়ামার করে টস ধরে আর হিনাটার উচ্চতা নিয়ে ওকে টিজ করে। হিনাটা জানায় যে সে আর কাগেয়ামা শনিবার জিতবে, আর সুকিশিমা শান্তভাবে জবাব দেয় যেহেতু এটা তাদের দুজনের জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাচ, সে ওদের উপর দয়া করে ইজিলি খেলতে পারে। রেগে গিয়ে কাগেয়ামা জবাব দেয় যে সুকিশিমা ওর সেরাটা দিলেও সে জিতবে, আর সুকিশিমা কাগেয়ামাকে তার রাজা ডাকনামের কথা মনে করিয়ে দেয়। কাগেয়ামার জুনিয়র হাইয়ের আচরণের কথা তুলে সুকিশিমা বলে যে ওর লাস্ট ম্যাচে ওর টিমমেটরা ওর সাথে কিছু একটা করেছিল। ঘাবড়ে গিয়ে কাগেয়ামা সুকিশিমার কলার ধরে, কিন্তু শেষ পর্যন্ত কিছু না করার সিদ্ধান্ত নেয়। তারপর সে চলে যেতে শুরু করে আর সুকিশিমা ওকে আরো টিচ করে। যথেষ্ট হয়েছে মনে করে হিনাটা সুকিশিমার মাথার উপর দিয়ে লাফ দেয় আর ওর হাত থেকে বলটা ছিনিয়ে নেয়। সে ল্যান্ড করার সাথে সাথে ঘোষণা করে যে সে ম্যাচে সুকিশিমার মাথার উপর দিয়ে স্পাইক করবে। চুপে চুপে হেসে সুকিশিমা ওকে বলে সবকিছু এত সিরিয়াসলি না নিতে আর মজা করতে। কনফিউজ হয়ে হিনাতা এক্সপ্লেনেশন চায়, কিন্তু সুকিশিমা আর ইয়ামাগুচি ওকে পাত্তা না দিয়ে চলে যায়। ওরা এখান থেকে চলে গেলে হিনাতা কাগেয়ামাকে প্র্যাকটিস চালিয়ে যেতে বলে, আর কাগেয়ামাও প্র্যাকটিস করতে রাজি হয়ে যায়। কয়েকদিন পর ওরা জিমে প্র্যাকটিস করছে, তখন কাগেয়ামা হিনাটার ইমপ্রুভ রিসিভ দেখে অবাক হয়। হিনাটা তার বডির লিমিটে পৌঁছে গেলেও সে কাগেয়ামার কাছে আরো স্পাইক চাই। বিরক্ত হয়ে কাগেয়ামা পুরো শক্তি দিয়ে বল স্পাইক করে, আর বলটা জিমের পেছনের দিকে চলে যায়। হাল ছাড়তে অস্বীকার করে হিনাটা বলটার পেছনে দৌড় দেয় আর সেটাকে ব্যাক করে দেয়, যা দেখে কাগেয়ামা এবং থার্ড ইয়ারের সবাই ইমপ্রেসড হয়। আর শেষ পর্যন্ত হিনাতাকে কাগেয়ামা বিশ্বাস করার সিদ্ধান্ত নেয়। কাগেয়ামা হিনাতার জেতার এই পাগলামির কথা ভাবে আর ওকে টস দেয়। সবাই মনে করছিল হিনাটা হয়তো অত দূর থেকে দৌড়ে সে স্পাইকটা করতে পারবে না, কিন্তু সবাইকে অবাক করে দেয় হিনাটা তার শেষ শক্তি দিয়ে উঠে দাঁড়ায় আর অনেক স্পিডে দৌড়ে সে স্পাইক করে। সুগাওয়ারা তানাকাকে বলে যে এই টসটা হিনার জন্য স্পেশাল ছিল, কারণ হিনাটার আগে কখনো প্রপার সেটার ছিল না। হিনাটা রিকভার করার সাথে সাথে কাগেয়ামা ওর কাছে আসে আর ঘোষণা করে যে তারা শনিবার জিতবে। কাগেয়ামা জুনিয়র হাই স্কুলের একটা ম্যাচের স্বপ্ন দেখছে। সে অনেক ক্লান্ত, তারপরেও টিমমেটদের আরো তাড়াতাড়ি মুভ করতে বলছে। সে শেষবারের মতো একটা টস দেয়, কিন্তু কেউই স্পাইক করার জন্য তার পেছনে নেই। কাগেয়ামা দেখে তার টিমমেটরা ওর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। কিনদাইচি নামের একটা প্লেয়ার চিল্লাই বলে ওরা কাগেয়ামার সাথে আর খেলবে না, আর ওকে স্বার্থপর রাজা বলে ডাকে। কাগেয়ামা নিজের দিকে তাকিয়ে দেখে তার
তার গায়ে একটা কেপ আর মাথায় একটা মুকুট। পরের দিন 3 ভার্সেস 3 ম্যাচ শুরু হয়। হিনাতা শুনে অবাক হয় যে দাইচি সুকিশিমা আর ইয়ামাগুচির সাইডে খেলবে, কিন্তু দাইচি তাকে আশ্বস্ত করে বলে যে তার সাথে তানাকা আছে যে অফেন্সে তার থেকে অনেক ভালো। সুকিশিমা কাগেয়ামা, হিনাটা আর তানাকাকে টিচ করে যাতে ওরা তিনজন রেগে যায়। তানাকা বলে যে ওরা সুকিশিমাকে পিটিয়ে মারবে। ম্যাচ শুরু হয় আর তানাকা সহজে সুকিশিমার ব্লক ভেঙে ফেলে। হিনাতা লাফিয়ে স্পাইক করে সবাইকে অবাক করে দেয় যে সে কত উঁচুতে লাফাতে পারে, কিন্তু সুকিশিমা সহজে ওর স্পাইক ব্লক করে দেয়। এইভাবে চলতে থাকে আর সুকিশিমার টিম এগিয়ে যায়। সে হিনাতার উচ্চতা নিয়ে টিচ করে আর কাগেয়ামার রাজার টস আর তার আগের টিমমেটদের উপর এর প্রভাব নিয়ে কথা বলে। কাগেয়ামা রাগ না দেখিয়ে সুকিশিমাকে চুপ করতে বলে আর তারপর চলে যায়। ম্যাচ চলতে থাকে আর কাগেয়ামা কনফিডেন্টলি সার্ভ করে, তবে ওকে আর হিনাতাকে অবাক করে দিয়ে দাইচি সার্ভটা সাকসেসফুলি রিসিভ করে। দাইচি কাগেয়ামাকে বলে যে তার কাগেয়ামার মতো ট্যালেন্ট নেই, কিন্তু তার অভিজ্ঞতা আছে, তার কাছ থেকে পয়েন্ট পাওয়া অত সহজ হবে না। হিনাটা ইমপ্রেসড হয় আর কাগেয়ামা একটু ঘাবড়ে যায়। সুকিশিমা আবার কাগেয়ামার অতীতের কথা তোলে আর হিনাতা রেগে গিয়ে তার কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। সুকিশিমা হিনাতাকে জিজ্ঞেস করে যে সে কি জানে কেন কাগেয়ামাকে রাজা বলা হয়। হিনাটা জবাব দেয় যে কারণ কাগেয়ামা অনেক ট্যালেন্টেড আর প্রতিপক্ষকে ভয় দেখায়। তবে সুকিশিমা তার ভুলটা ধরিয়ে দিয়ে বলে যে কাগেয়ামার ডাকনামটা আসলে ওর নিজের টিমমেটরাই দিয়েছিল আর এই নামটা দেওয়া হয়েছিল তার স্বার্থপর ব্যবহারের জন্য। এই আচরণের কারণে কাগেয়ামাকে জুনিয়র হাইয়ের একটা লাস্ট ম্যাচে বেঞ্চে বসতে হয়েছিল। তারপর একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিনদাইসির স্পাইক ব্লকাররা ব্লক করে দিচ্ছে আর কুনিমি ও অন্যান্য টিমমেটরা ওকে সান্ত্বনা দিচ্ছে। তখন কাগেয়ামার উপরে চিল্লিয়ে আরো তাকে তাড়াতাড়ি মুভ করতে বলে। কাগেয়ামা পরের মুভে ওকে অনেক দ্রুত একটা টস দেয়, কিন্তু কিনদাইচি সেটা হিট করতে পারে না। সে অভিযোগ করে যে টসগুলো অনেক রেকলেস, কিন্তু কাগেয়ামা সেটা মানতে চায় না। বলে যে যদি ওরা ব্লক পার করতে না পারে তাহলে ওরা জিততে পারবে না। ন্যাশনালে যাওয়ার ইচ্ছায় কাগেয়ামা তার টিমমেটদের আরো তাড়াতাড়ি মুভ করতে আর অনেক উঁচুতে লাফাতে বলে, কিন্তু পেছনে ফিরে দেখে ওরা ওর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে। তারপর প্রথম সেটের ম্যাচ পয়েন্টে কাগেয়ামা টস দেয়, কিন্তু কেউই বলটা স্পাইক করার জন্য রিসিভ করতে যায় না। আর এরপরই কাগেয়ামার কোচ তাকে বেঞ্চে বসিয়ে দেয়। কাগেয়ামা তখন বলে টস দেওয়ার পর কাউকে না পাওয়ার অনুভূতি তাকে অনেক ভয় পাওয়ায়। হিনাতা তখন কাগেয়ামাকে মনে করিয়ে দেয় যে এটা জুনিয়র হাইয়ে হয়েছিল আর তার মনে হয় কাগেয়ামা এখন ঠিকঠাক টস দেয়, যা শুনে কাগেয়ামা অবাক হয়। হিনাটা বলে এখন তাদের কাগেয়ামার অতীত নিয়ে ভাবার সময় না, বরং তাদের মেইন লক্ষ্য হলো সুকিশিমাকে হারানো আর কারাসুনো ক্লাবের অফিসিয়াল মেম্বার হওয়া। সুকিশিমা তানাকাকে সার্ভ করে যে বলটা রিসিভ করে কাগেয়ামার কাছে পাঠায়। কাগেয়ামা মনে করে না হিনাটা সুকিশিমাকে 1 ভার্সেস 1 হারাতে পারবে, তাই সে বলটা তানাকাকে দিতে চায়। তবে হিনাটা অনেক গতিতে দৌড়ে কাগেয়ামার পেছনে চলে আসে আর বলে যে সে এখন কাগেয়ামার সেট রিসিভ করার জন্য তার পেছনে আছে আর তাকে এখন আর ভয় পেতে হবে না। তার স্পাইক আউট হয়ে গেলেও হিনাটা হাল ছাড়ে না। সে কাগেয়ামাকে বলে যে সে যে কোনো টস নিবে, যে কোনো বল হিট করবে আর যে কোনো জায়গায় লাফাবে, তাই কাগেয়ামাকে ওকে টস দিতে হবে। তানাকা ওদের আগের অ্যাটাক দেখে এক্সাইটেড হয়ে দুজনের কাছে আসে আর জিজ্ঞাসা করে ওরা কুইক করতে জানে কিনা। হিনাটা জানে না কুইক কাকে বলে, কারণ সে যে কোনো বল হিট করবে যতক্ষণ তাকে বলটা দেওয়া হবে। কাগেয়ামা জবাব দেয় যে ওদের জন্য কুইক ইম্পসিবল, কারণ ওরা একে অপরের সাথে কোঅর্ডিনেটেড না। হিনাটা অপমানিত বোধ করে আর কাগেয়ামার উপর চেল্লায়। তখন সুকিশিমা আবার ওকে টিচ করে। সুকিশিমা ওকে বলে যে শুধু রেকলেস হলেই হবে না, কারণ কিছু মানুষ কিছু জিনিসের জন্য উপযুক্ত না, যেমন স্পাইক করা। হিনাটা তার সাথে একমত হয় আর বলে যে জুনিয়র হাইয়ে তার স্পাইক গুলো সবসময় ব্লক হয়ে যেত। তার জাম্পিং পাওয়ার ব্লকারদের উচ্চতার সাথে লড়াই করতে পারতো না, কিন্তু টাইনি জায়ান্ট আলাদা ছিল। সাইজে ছোট হলেও সে সহজেই তার দ্বিগুণ সাইজের ব্লকারদের দেয়াল ভেঙে ফেলতো। আর হিনাটা টাইনি জায়ান্টের মতোই হতে চায়, তাই সে পরোয়া করে না যে সে স্পাইকার হওয়ার জন্য উপযুক্ত কিনা। এই শরীর নিয়ে সে যতটা পারে জিততে চেষ্টা করবে। কাগেয়ামা ওর দিকে তাকায় আর জুনিয়র হাইয়ের সময় নিজের অনুভূতির কথা তার মনে পড়ে। সুকিশিমা হিনাতাকে বকা দেয়, কিন্তু কাগেয়ামা ওকে ডিফেন্ড করে বলে যে স্পাইকারের জন্য পথ পরিষ্কার করা সেটারের কাজ। তারপর সে হিনাতাকে টেনে নিয়ে যায় আর ঘোষণা করে যে সে হিনাটার সাথে কুইক ট্রাই করবে। তানাকা মনে করে ওরা হয়তো এটা করতে পারবে না, কিন্তু তারা দুজনে এটা ট্রাই করতে প্রস্তুতি নেয়। কাগেয়ামা হিনাটাকে টস দেয়, কিন্তু সে প্রথমে ঠিকঠাক স্পাইক করতে পারে না, যা কাগেয়ামাকে বিরক্ত করে তোলে। কাগেয়ামা যখন হিনাটার উপর চেল্লাচ্ছে তখন সুগাওয়ারা মাঝখানে এসে বলে যে সে জুনিয়র হাইয়ের মতোই আচরণ করছে। সুগাওয়ারা বলে হিনাটা স্কিল্ড না হলেও ওর স্পিড আর অ্যাজিলিটি আছে। কাগেয়ামার উচিত হিনাটার স্টাইল মতো টস দেওয়া, স্পাইকারকে তার টস রিসিভ করতে বাধ্য করার পরিবর্তে। সুগাওয়ারা বলে কাগেয়ামার স্কিল, ভালো কনসেন্ট্রেশন আর সবকিছু আছে যা ওর নেই, তাই জুনিয়র হাইয়ের ম্যাচ দেখে সে নিজেকে ছোট মনে করত। অবাক হয়ে কাগেয়ামা ঘোষণা করে যে সে হিনাটার প্লে স্টাইল মেনে টস দিবে। সে হিনাতাকে তার সবচেয়ে বেশি স্পিডে মুভ করতে আর সবচেয়ে উঁচুতে লাফাতে বলে। হিনাটা রাজি হয় আর ম্যাচ আবার শুরু হয়। চারপাশের পরিবেশ বিবেচনা করে কাগেয়ামা ঠিক সময় হিনাতাকে বল টস করে আর কেউ রিয়েক্ট করার আগে হিনাটা ফার্স্ট স্পাইক করে স্কোর করে। হিনাটা যখন ল্যান্ড করে তখন দাইচি অবাক হয়ে বলে যে হিনাটা চোখ বন্ধ করে স্পাইকটা করেছে, যেটা শুনে সবাই অবাক হয়।
হিনাটা জবাব দেয় যে সে চোখ বন্ধ করেছিল কারণ কাগেয়ামা ওকে বলের দিকে তাকাতে নিষেধ করেছিল। কাগেয়ামা হিনাতার তার টর্চের উপর বিশ্বাস দেখে অবাক হয়, কিন্তু বুঝতে পারে যে সে এখন হিনাতার সব স্কিল তার সুবিধার জন্য ব্যবহার করতে পারবে। এর পরের কয়েকটা কুইক ব্যর্থ হয়, কিন্তু এবার কাগেয়ামা তার টিমমেটদের পরিবর্তে নিজেকে দোষ দেয় আর স্বীকার করে যে ব্যর্থ হলেও সে আসলে মজা পাচ্ছে। হিনাতাও একইভাবে অনুভব করে আর মনে মনে বলে যে বল তার হাতে লাগার অনুভূতিটা সত্যিই সেরা। পরবর্তী মুভে হিনাতা স্পাইক করার জন্য কাগেয়ামার দিকে দৌড়ায় আর সুকিশিমা ইয়ামাগুচিকে তার কাছে আসতে বলে যাতে তারা হিনাতাকে ব্লক করতে পারে। তবে শেষ মুহূর্তে হিনাতা দিক পরিবর্তন করে আর বিপরীত দিকে দৌড়ায়। সে মনে মনে ভাবে যে তাকে এগিয়ে থাকতে হবে, এমনকি সেটা একমাত্র 1 সেকেন্ডের জন্য হলেও, যতক্ষণ পর্যন্ত সে তার প্রতিপক্ষকে ছাপিয়ে যেতে পারবে আর সে জিততে পারবে। স্পাইক করার সময় সে মনে মনে ভাবে এখনই সে সবচেয়ে উঁচুতে পৌঁছতে পেরেছে। সে চোখ খুলে দেখে সে ওপারের কোট স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। সে আগে কখনো একা দেয়ালের ওপাশ দেখতে পারেনি, কিন্তু এখন তার সাথে কাগেয়ামা আছে। আর এর সাথে আমাদের আজকের এপিসোড শেষ হয়ে যায়। তো গাইজ, আজকের এপিসোড কেমন লাগলো? হিনাটা আর কাগেয়ামা তাদের কুইক ইউজ করে কি সুকিশিমা আর ইয়ামাগুচিকে হারাতে পারবে? পরের এপিসোডে দেখা যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, কমেন্টে তোমাদের মতামত জানাতেও ভুলবে না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।